বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরও। জাগে অগণ্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আজ ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই পুণ্যতিথিতে রাজকুমার সিদ্ধার্থ হিমালয়ের পাদদেশে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছিলেন। নৈরঞ্জনা নদীর তীরে মহাবোধি বৃক্ষমূলে তিনি বুদ্ধত্ব লাভ করেন। আজকের এই তিথিতেই ভারতের কুশীনগরে শালবনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। আজ রঙিন সাজে সজ্জিত সমগ্র বৌদ্ধ বিশ্ব। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে এ দিনটি। নবপ্রত্যাশায়, নব উদ্দীপনায় শপথ নেওয়ার এই শুভক্ষণে সবাইকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সংঘের স্মরণ, এই তিন হল বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সংস্কারমুক্ত বুদ্ধিবৃত্তিক চর্চা হল বুদ্ধের স্মরণের মূল কথা। বিশ্ব মৈত্রী ও করুণা হল ধর্মের স্মরণ এবং শক্তি সাধনা হল সংঘের স্মরণের মূল প্রতীক। সুদীর্ঘ ৪৫ বছরব্যাপী প্রচারিত বুদ্ধের বাণী বা সত্য দর্শন দেশকালের কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এ সত্যের উত্তরাধিকার সকল মানুষের, সমগ্র বিশ্বের এবং সর্বকালের। মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা, এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা। মহানন্দে স্মরণ করি বুদ্ধেরই মহিমা, মহানন্দে স্মরণ করি বুদ্ধেরই মহিমা। এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা, এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা। কপিলাবস্তুর লুম্বিনী কাননে জন্ম নিল সিদ্ধার্থ, জীবের মৈত্রী কল্যাণে। কপিলাবস্তুর লুম্বিনী কাননে জন্ম নিল সিদ্ধার্থ, জীবের মৈত্রী কল্যাণে। দুঃখ মুক্তির শুভ বার্তায় আত্মদীপের মহিমা। এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা, এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা। দয়ার বোধিমূলে লোভিলেন বুদ্ধত্ব, কুশীনগর শালবনে হলেন নির্বাপিত। দয়ার বোধিমূলে লোভিলেন বুদ্ধত্ব,
খুশি নারার শালবনে হলে নির্বাপিত বিশ্বজনীন সেই দর্শন বুদ্ধি জ্ঞানের উপমা এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা মহানন্দে স্মরণ করি বুদ্ধেরই মহিমা মহানন্দে স্মরণ করি বুদ্ধেরই মহিমা এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা এলো ফিরে মহান তিথি শুভ বৈশাখী পূর্ণিমা মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ জয় করেছিলেন তার পারিপার্শ্বিকতাকে। প্রাচীন যুগের অন্ধকারাচ্ছন্ন সময়ে অলৌকিক ও অতিলৌকিক যে ধর্মবিশ্বাস মানুষের মধ্যে ছিল, সে বিশ্বাসের বন্ধন পিছুটানকে তিনি ছিন্ন করেছিলেন মানবিক যুক্তি দিয়ে। তার এই পর্যায়ে উপনীত হওয়ার পেছনে তিনি ঘটিয়েছিলেন চিন্তার মুক্তি, শৃঙ্খলা এনেছিলেন বোধের এবং নির্মল বিশ্বাসের। অতুল বৈভবে ধরণী প্রকারালো মননে জাগো 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 এবার বুদ্ধির জয়গানে বুদ্ধির জয়গানে অতুল বৈভবে ধরণী প্রকারালো মননে জাগো 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 এবার বুদ্ধির জয়গানে বুদ্ধির জয়গানে অমিতাভ হৃদিরঞ্জন সপ্রতিভ কৌরবে নেমেছে অঝোর পূর্ণিমা নির্মল সৌরভে অমিতাভ হৃদিরঞ্জন সপ্রতিভ কৌরবে নেমেছে অঝোর পূর্ণিমা নির্মল সৌরভে বোধি ধারায় জাগো এবার নিখিল ভুবনে অতুল বৈভবে ধরণী প্রকারালো মননে জাগো 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 এবার বুদ্ধির জয়গানে বুদ্ধির জয়গানে দিকে দিকে তবু জয়গান প্রীতিময় বিশ্বাসে যুগে যুগে তুমি মহিয়ান নিবিড় উচ্ছ্বাসে দিকে দিকে তবু জয়গান
যুগে তুমি মহিয়ান নিবিড় উচ্ছ্বাসে অমৃতময় আলোক ধারায় পুষ্পিত কাননে অতুল বৈভবে ধরণী প্রজ্ঞার আলো মননে জাগো 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 এবার বুদ্ধির জয়গানে বুদ্ধির জয়গানে। বোধিজ্ঞান লাভের মধ্য দিয়ে গৌতম বুদ্ধ নির্বাণের যে মতাদর্শ প্রচার করেছিলেন সেটি কোনো অলৌকিক প্রাপ্তি ছিল না, বরং কঠোর সাধনা আর নিরন্তর আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে তিনি তা অর্জন করেছিলেন। সে সময়ে এটিকে ধর্ম হিসেবে প্রচলন করা হয়নি, বরং এটি ছিল দৈনন্দিন জীবন আচরণের কিছু দিক নির্দেশনা। তৎকালীন সমাজে অনেক বেশি অন্ধবিশ্বাসের প্রচলন ছিল, যার ফলে গৌতম বুদ্ধের এই দিক নির্দেশনা ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পেতে থাকে এবং একসময়ে এটি ধর্মবিশ্বাসে পরিণত হয়। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সোহে। তথাগত বুদ্ধের দর্শন আমাদের যুক্তিবাদী হওয়ার শিক্ষা দেয়। তিনি সবসময় জাগাতে চেয়েছিলেন আমাদের আত্মশক্তিকে,
মানুষকে অনুপ্রাণিত করেছেন বিবেচনাবোধ এবং সত্যানুসন্ধানের পথে। তথাপি বুদ্ধের শিক্ষায় মানুষ খুঁজে পেয়েছিল আত্মমর্যাদা, আত্মসম্মান ও ধর্ম বর্ণ নির্বিশেষে সমান আত্মনিয়ন্ত্রণ অধিকার, পরিশীলিত জীবন গঠনের এবং বহুজনের হিতে বহুজনের সুখে আত্মনিবেদন করার উৎসাহ অনুপ্রেরণা। আজ নিখিলের আনন্দধারা ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। হে মহাকারুণী বুদ্ধ তুমি, মহান তুমি প্রকার হরষে। হে মহাকারুণী বুদ্ধ তুমি, মহান তুমি প্রকার হরষে। অমৃত সুধা পরম অনুশীলনে, অমৃত সুধা পরম অনুশীলনে, খুঁজে তোমায় ত্রিশরণ পরশে। মহান তুমি প্রকার হরষে। আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরীর প্রদীপ্ত মোহনায়। আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরীর প্রদীপ্ত মোহনায়। ছেড়েছো রাজপ্রাসাদ বর্ণিল জীবন, তুচ্ছ করে সকল মায়া রাজ সিংহাসন। ছেড়েছো রাজপ্রাসাদ বর্ণিল জীবন, তুচ্ছ করে সকল মায়া রাজ সিংহাসন। অহিংসা বাণীতে পৃথিবী করেছো শীত, অহিংসা বাণীতে পৃথিবী করেছো শীত। মানবের দুঃখ জয়ে বুদ্ধি পালঙ্কেরা বেশে। মহান তুমি প্রকার হরষে। আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরীর প্রদীপ্ত মোহনায়। আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরীর প্রদীপ্ত মোহনায়।
আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরের প্রদীপ্ত মোহনায়। আজ বুদ্ধ পূর্ণিমায় প্রণাম তোমায়, সত্য সুন্দরের প্রদীপ্ত মোহনায়।